নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের কাছে ভীষণ ইজি এবং টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এলাম, ট্রাইকালার স্যান্ডউইচ। এটা বানানো ভীষণই সোজা এবং খেতেও ততটাই সুন্দর। তার জন্য আমি এখানে দেখুন 4 পিস ব্রেডকে এই ধারের শক্ত অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি, আর এখানে একটা মেয়োনিজ নিয়েছি। এছাড়া আমি নিয়েছি এখানে একটা গাজরকে গ্রেট করে নিয়েছি খুব মিহি করে, দেখুন এখানে একটা শসাকে গ্রেট করে নিয়েছি, আর এখানে আমি পনির গ্রেট করে নিয়েছি খুব মিহি করে। এখানে আমি ধনেপাতা চাটনি বানিয়ে নিয়েছি। এখানে একটু টক দই নিয়েছি, এখানে টমেটো সস নিয়েছি, আর এখানে একটু বাটার নিয়েছি। প্রথমে আমি গেরুয়া কালারটা বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি আগে টক দইটা দিয়ে দিলাম, আর তার মধ্যে টমেটো সসটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আগে মিক্স করে নিচ্ছি। আমার গেরুয়া কালারের সস কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটা ব্রেড নিলাম আমি। প্রথমে এই ব্রেডের উপর আগে একটু বাটার লাগিয়ে নিলাম। এবার এর মধ্যে গ্রিন কালারের ধনেপাতার চাটনি আগে দিয়ে দিচ্ছি। এবার এর উপর আমি কুচনো শসা দিয়ে দিলাম। এখন গ্রেট করে রাখা শসাটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর উপর আর একটা ব্রেড দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি মেয়োনিজটা আস্তে আস্তে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এর উপর গ্রেট করে রাখা পনিরটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। গ্রেট করে রাখা পনির দেওয়া হয়ে গেছে। এবার আমি আর একটা ব্রেডের উপর আমি একটু বাটার লাগিয়ে নিচ্ছি। এবার এই বাটারটা আমি চাপা দিয়ে দিলাম। এবার আমি গেরুয়া কালারের সস যেটা বানালাম দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এর উপরে গ্রেট করে রাখা গাজর। দেখুন গাজরটা দেওয়া হয়ে গেছে। আবার আমি একটা ব্রেড নিয়ে এর উপরে আরেকটু বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হালকা করে নুন চিনি ছড়িয়ে দিতে পারেন, পনিরের উপরে অবশ্যই দিতে পারেন যারা পছন্দ করেন। দেখুন দিয়ে দিলাম। এবার আমি মাঝ বরাবর ছুরির সাহায্যে কেটে 2 পিস করে নিচ্ছি। ট্রাইকালার স্যান্ডউইচ রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখলেন যে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কত সহজে এই ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে নেওয়া যায়। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে, সাথে থাকুন। নমস্কার।